আজকে বাড়ি থেকে বের হইতে একটু দেরি হয়ে গেল। গাড়িটা ধুয়ে খাওয়া দাওয়া করে গোসল করে বের হইতে একটু দেরি হয়ে গেল, তাই ভাবলাম স্ট্যান্ডে চলে যাই। আর আমার গাড়িটা ধোয়ার পর আমি ময়লা ঢুকতে দেই না, অনেক মায়া লাগে গাড়িটার প্রতি, তাই ময়লা ঢুকতে দেই না। তাই রওনা দিলাম স্ট্যান্ডের দিকে। ভাবলাম স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো টিপটাপ হয়নি, আর আমি একটু লোকাল কম মারি, তাই স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আর আমার বাতিজা আমার গাড়িতে আছে, ও গাড়িতে না গেলে হয় না। প্রতিদিন সকালে ওরে কিছু না দোকান থেকে কিনে দিলে ও বাড়িতে আসেই না। তো ফাইনালি স্ট্যান্ডে চলে আসলাম। এখন স্ট্যান্ডে গিয়ে গাড়িটা পার্কিং করব আর একটা রিসিট কিনবো, প্রতিদিন রিসিট কেনা লাগে। তাই ভাবতেছি স্যার রিসিট কিনে গাড়িটা পার্কিং করে বসে রইব, দেখবো কোনো টিপটাপ হয়নি। তো স্ট্যান্ডে আইসা ভাবতেছি কোথায় পার্কিং করা যায়, দেখি পার্কিং এর জায়গা পাওয়া যায় কিনা। তো ফাইনালি একটা পার্কিং এর জায়গা পেয়ে গেলাম, ওখানে পার্কিং করে ফেলবো। তো পার্কিং করার পর গাড়িতে দেখলাম একটু ময়লা, তাই ময়লাগুলো একটু পরিষ্কার করে রাইখা দিলাম থানাটা। তারপর দেখলাম একটা আপেল আলা মামা, আপেল আলা মামার দিকে চোখটা পড়লো। তো আপেল আলা মামার কাছে যাওয়ার পর আপেল আলা মামাকে বললাম, মামা এগুলা কি মিষ্টি হবে? মামা বললো একটা চাকু এনে দাও, দেখবা খাইয়া মিষ্টি হয় কিনা না। তাই একটা চাকু এনে দিলাম মামাকে। তারপর শাহিন চলে আসলো, দেখলো মিষ্টি আছে কিনা, শাহিনও চেক করতে লাগলো মিষ্টি কিনা। তো আমরা চেক করার পর অনেক পাবলিক চলে আসলো। তারপর বললো রাসেল ভিডিও করবো, তাই তার কারে ভিডিও করতে চলে গেলাম। তারপর ফাইনালি একটা রিজার্ভ টিপ চলে আসলো, তাই ভাবলাম টিপটা মেরে চলে আসি। টিপটা মেরে চলে আসার পর দেখলাম গাড়িতে অনেক কাদা, তাই ভাবলাম গাড়িটা পরিষ্কার করে ফেলি, বাড়িতে চলে যাবো। রাত 8টা হয়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে চলে যাই। বাড়িতে চলে আসার পর ভাবলাম খাওয়া দাওয়া করে আর তো কিছুই নাই, ব্লগটা এডিটে লাগবো।